তো আপনাদের যে কথা আমি বলছিলাম যে অনেককে দেখলাম যে আমি দুইটা হোমওয়ার্ক দিয়েছি, দুইটার মধ্যে একটা করছেন জাস্ট পেজ সেট আপ করছেন, বাকি আরেকটা যে হোমওয়ার্ক দিয়েছি আপনাদের পোস্ট করা, রিল শেয়ার করা, স্টোরি শেয়ার করা, এটার কারোই কোনো খবর নাই, আছে কি নাই? তো আপনারা হোমওয়ার্কগুলো করতেছেন ইনকমপ্লিট, হ্যাঁ। তো এই কাজটা করা যাবে না। আশা করি আমি নেক্সট ক্লাস থেকে এই ধরনের ইনকমপ্লিট হোমওয়ার্ক কারো পাবো না, ঠিক আছে? ওকে। কারণ ব্যাপারটা হলো আপনারা যদি বাসায় হোমওয়ার্ক না করেন, আমি একটা জিনিস দেখাইতে পারবো, কিন্তু বাকি জিনিসগুলো যদি আপনি না করেন, তাহলে আমি যদি প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাইতে যাই, আমার আসলে কোর্স মডিউল শেষ হবে না। আমি আগেই বলছি যে ডিজিটাল মার্কেটিং বড় একটা সেক্টর। তো আমি চাই শুধুমাত্র আপনাদের বেসিকের ভিতর সীমাবদ্ধ রাখতে না, বেসিক টু অ্যাডভান্স যেগুলো আসলেই আপনার রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগে, যেভাবে আমরা আসলে ক্লায়েন্টের কাজ করতেছি, যেগুলো দিয়ে এই জিনিসগুলো আমি আপনাদের শিখাইতে চাই। এখন এই জিনিসগুলো শিখাইতে হলে আপনাদের কি করতে হবে? কোঅপারেশন লাগবে। আমি যতটুকু শিখাবো তার থেকে বেশি আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমি আপনাদের নিয়ে আগাইতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছি? এই যে দেখেন, এখন এই যে তিনটা জিনিস করেন নাই, এই তিনটা জিনিস কিন্তু একটা মেজর ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো কোম্পানিতে যাবেন, ফ্রিল্যান্সার হিসেবে যান বা ফিজিক্যাল জব হিসেবে যান, প্রত্যেকটা কোম্পানিতে এরকম পোস্ট শেয়ার করা, স্টোরি শেয়ার করা, রিল শেয়ার করা মাস্ট বি লাগে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অর ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। এখন আপনাকে যদি কাজটাই, সাধারণ কাজটাই যদি দেওয়া হয়, যদি আপনারা না পারেন, তাহলে কি লজ্জা না? আরেকটা জিনিস, আপনারা এখানে কোর্স করতেছেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে, তো আপনারা একটা সার্টিফিকেট পাবেন। এখন এই সার্টিফিকেটটা নিয়ে একটা কোম্পানিতে গেলেন বা কারো সামনে গেলেন, কিন্তু আপনি কাজটা করতে পারেন না, আমাদের জন্য লজ্জা যে কি শিখাইছে মেন্টররা। বুঝতে পারছেন? তো যতটুকু শিখেন অতটুকু যাতে আপনারা স্কিলড হইতে পারেন, এরকম মেন্টালি নিয়েই কাজগুলো করবেন আশা করি। তো এখন বলেন কেউ একজন যে মেটা বিজনেস সুইটে কিভাবে যাব? এখান থেকে আমি এখন পেজে আসি। ম্যাডাম আপনি বলেন তো, এই পেজ থেকে মেটা বিজনেস সুইটে কিভাবে যাব? কোথায়? লেফট সাইড, এটা না এটা? এটা এখানে ক্লিক করব। ওকে, করলাম। তারপর সরি, এই যে করছি, তারপর নিচে। ভেরি গুড। এই যে নিচে গেলাম, মেটা বিজনেস সুইট এসে পড়লো। ভেরি গুড, গুড, থ্যাংক ইউ। তো এই জিনিসগুলো আমি আর দেখাচ্ছি না, আপনারা আবার এটা হোমওয়ার্ক থাকলো। এনিওয়ে, এখন আমরা অন্য ফিচারগুলো সম্পর্কে একটু আলোচনা করব মেটা বিজনেস সুইটের। নোটিফিকেশনে হলো আপনারা জানেন যে আপনাকে কে লাইক করলো, কমেন্ট করলো, এইসব জিনিসগুলো আসবে। এরপর আসেন এখানে অ্যাড ম্যানেজারের একটা অপশন দেখতেছেন। এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা যখন ভবিষ্যতে অ্যাড রান করব, তখন আমার এই অ্যাড ম্যানেজারটা কাজে লাগবে। বুঝতে পারছি? তো অ্যাড ম্যানেজার এখন আমরা শিখবো না, ভবিষ্যতের জন্য রাখবো। এরপর আসেন ইনবক্সের একটা সেকশন আছে। এই ইনবক্সে একটা কাজ আছে আমাদের। তো ইনবক্সে চলে আসি। এখানে একটা জিনিস দেখতে পারবেন যে আমি বলছিলাম না যে মেটা বিজনেস সুইট এমন একটা টুল যার মাধ্যমে আপনি আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কমেন্ট, ইনস্টাগ্রামের কমেন্ট সব একটা প্লেসে কি করতে পারতেছেন? মেনটেন করতে পারতেছেন, দেখতে পারতেছেন, আর এখান থেকে সব কিছু কি রিপ্লাই দিতে পারতেছেন। এখন আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে এখানে দেখা যায় যে অল মেসেজ আছে, তাই না? তো এখানে কি, আচ্ছা লাইটটা বন্ধ করা যাচ্ছে না। কোন লাইট? এটা তো, এটা করলে আপনার এই প্রজেক্টরটা বন্ধ হয়ে যাবে। একটু সামনে এসে বসেন আপনি। আপনি না বলছি সামনে বসবেন। হ্যাঁ, কে দেখতে সমস্যা, কার দেখতে সমস্যা? একটু হালকা একটু অ্যাডজাস্ট করে নেন আজকে আপনারা। এই হ্যাঁ হ্যাঁ, ওটা একটু করে দেখেন তো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন সবাই? ওকে। তো এই যে দেখেন মেসেঞ্জার, তো মেসেঞ্জারের এই সেকশনে আপনার ফেসবুকে যারা মেসেজ দিচ্ছে তাদের মেসেজগুলো দেখতে পারবেন, এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। বুঝতে পারছি? এরপর আসেন ইনস্টাগ্রামে আপনারা যারা মেসেজ দিবে এখান থেকে দেখতে পারবেন। এরপর হোয়াটসঅ্যাপটা এখান থেকে কিন্তু কানেক্ট করতে হবে। কানেক্ট করতে পারবেন না আপনারা? দেখাই দিতে হবে। কে পারবে না? ম্যাডাম পারবেন? ম্যাডাম পারবে না, চেহারা দেখলেই বোঝা যায়। ওকে, এনিওয়ে সমস্যা নাই। কি করবেন? এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করে আমরা আসলে কি বাংলাদেশে না, তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রি কি উপরে আমাদের +88 না, +88 খুঁজতে হবে, বা বি লিখলেও আসতে পারে। যে বি লিখলাম, এই যে বাংলাদেশ, তাই না?
+880। আপাতত এখনো সলভ না, জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলছে, ঠিক আছে, সমস্যা নাই, ওইটা একটু দেখি নেক্সট ক্লাসে, তারপর ওটা আমরা পরবর্তীতে ডিসকাস করবো না, আজকে ক্লাসটা নেই তারপর পরেরটাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে অ্যাড করব, এখানে কি একটা নাম্বার দিতে হবে না? এই নাম্বারটা আমরা অনেক সময় কি করি, ভুল করি, যে জিনিসটা ভুল করি যে 0 দিয়ে স্টার্ট করি। এখানে 0 হবে না, কেন হবে না? কারণ অলরেডি +880 আছে, তো আমাদের কি করতে হবে, 1 দিয়ে স্টার্ট করতে হবে। 1 দিয়ে বাকি নাম্বারগুলো দিবেন, দেওয়ার পর যদি কন্টিনিউ দেন তখন আপনার ফোনে কি আসবে, একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে দিয়ে কনফার্ম করে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? এরপর কি হবে যে আপনার হোয়াটসঅ্যাপে যত ধরনের কাস্টমার আছে সেই কাস্টমারের মেসেজগুলো এখানে দেখাবে। তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, যে আপনাদের কি করতেছেন, আচ্ছা একটু বসেন। এনিওয়ে, তো এখানে একটা কথা আছে, আপনি যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন, এই হোয়াটসঅ্যাপটা কি থাকতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপও কিন্তু দুই ধরনের, একটা হলো পার্সোনাল হোয়াটসঅ্যাপ, আরেকটা কি বিজনেস হোয়াটসঅ্যাপ। তো আমাদের অবশ্যই ওই নাম্বারটা বিজনেস হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে হবে। এখন বিজনেস হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করব আমি শেষ করি। বিজনেস হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবো হলো, আপনারা যখন প্লে স্টোরে ঢুকবেন, তো প্লে স্টোরে যখন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, দুইটা হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে, একটা হলো রেগুলার হোয়াটসঅ্যাপ আর একটা হলো হোয়াটসঅ্যাপ ফর বিজনেস। তো হোয়াটসঅ্যাপ ফর বিজনেস যেটা আছে সেই বিজনেসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইটা ফোনের সাথে কানেক্ট করে নেবেন। বুঝতে পারছি না পারি নাই? জি এখন স্যার বলেন। হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু এটা বিজনেস নাম্বার থাকতে হবে। ওকে, হ্যাঁ ওইটা আপনি ট্রান্সফার করতে পারবেন, ওই কারেন্টটা ডিলিট করে ওইটাকে বিজনেসে অ্যাড করে নেবেন, তাহলে ওইটা বিজনেস হয়ে যাবে। ওইটা ডাটা চলে যাবে, কিন্তু ডাটা চলে যাবে যায়। ওকে, তাহলে ওইটা হয়তো বা মার্জ করছে। আচ্ছা ঠিক আছে। অনেক সময় হয় কি, ডাটা চলে যায়। কখন ডাটা চলে যায়, যখন আপনার ইমেলের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্টেড না থাকে। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে রিস্ক থাকে। তো যাই হোক, এখন আসেন ফেসবুক কমেন্ট। তো ফেসবুক কমেন্ট তো বুঝতেই পারছেন যে ফেসবুকে যে কমেন্টগুলো আসবে সেগুলো, আর ইনস্টাগ্রামের কমেন্ট। তো এই জিনিসটা পারবেন তো? ওকে, এখন আমরা যে ইসে আসবো সেটা হলো, এখানে একটা অটোমেশন সিস্টেম আছে। তো অটোমেশনের কাজ কি বলেন তো? আপনি বলেন অটোমেশনের কাজ কি? আপনার পেজে তো করা আছে, তো বুঝতে পারছি, এখন আপনার তো জানতে হবে। আমি জিজ্ঞেস করছি এই যে অটোমেশনের কাজ কি, জানেন না? ঠিক আছে, এনিওয়ান আপনি বলেন অটোমেশনের কাজ কি? তার এইখানে আমি কিছু কাস্টম কমেন্ট দিয়ে রাখবো, সেই কমেন্টের মাধ্যমে ওই যারা আমার অডিয়েন্স আছে তাদের কাছে অটোমেটিক্যালি রিপ্লাই যাবে। তো এখানে অটোমেশন কয় ধরনের আছে সেগুলো একটু দেখেন। কমেন্ট টু মেসেজ অটোমেশনের কাজ কি, যে কেউ যদি আপনাকে কমেন্ট করে তার কাছে একটা কমন রিপ্লাই চলে যাবে। বুঝতে পারছেন? ওকে, এরপর আসেন ইনস্ট্যান্ট রিপ্লাই কি, কোনো ইউজার যদি ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে মেসেজ করে, তো সেই ক্ষেত্রে কি হবে, তার কাছে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই যাবে। আবার এখানে একটা কন্ডিশনও দেওয়া যায় যে ফার্স্ট টাইম 30 দিন, তারপর 2 মাস, এরকম ইন্টারভাল পরেও যদি আপনাকে মেসেজ করে, যেমন ধরেন আমি আপনার পেজে আজকে কয় তারিখ, 2 তারিখে একটা মেসেজ দিলাম ফর দ্য ফার্স্ট টাইম, তা আমার কাছে অটোমেটিকলি একটা মেসেজ আসলো। এরপরে যত আপনার সাথে কনভারসেশন হবে ওর মধ্যে কিন্তু কোনো অটোমেটেড মেসেজ আসবে না, রিপ্লাই আমার কাছে আসবে না। কিন্তু আপনার সাথে আপনার পেজের সাথে আমি 1 মাস কোনো ইন্টারাকশন করি নাই, মানে কোনো কনভারসেশন নাই আপনার সাথে আমার, তখন যদি আবার দেন তখন আবার নতুন করে তার কাছে ইনস্ট্যান্ট রিপ্লাই চলে যাবে। এরপর আসেন অ্যাওয়ে মেসেজটা কি বলেন তো?
বলতে পারবেন না? এইভাবে মানে এটা না যে আমরা অনেক সময় অনলাইনে থাকি না, যেমন রাতের বেলা ঘুমাই না, তখন কি আমরা অনলাইনে থাকি? থাকি না। সো তখন আপনি অ্যাওয়ে মেসেজ সিলেক্ট করে দিতে পারবেন যে এই টাইমে আমি নাই, মানে ইউজার বা অ্যাডমিন নাই, তাদের কাছে অটোমেটিকলি একটা মেসেজ যাবে যে এই মুহূর্তে কোনো অ্যাডমিন বা ইউজার নেই। সো যখন আসবে তখন আপনাকে রিপ্লাই দিবে, এটাই হলো অ্যাওয়ে মেসেজ। তারপর আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজেস। এটার মানে হলো আমরা অনেক সময় অনেক মেসেজ পাই কিন্তু ওগুলোর রিপ্লাই দেওয়া হয় না। তো আপনি চাচ্ছেন, কারণ দিনে যখন 100টা 200টা মেসেজ আসবে তো সবগুলোর কিন্তু রিপ্লাই দেওয়া অনেক সময় সম্ভব হয় না, অনেকগুলা আনআনসার্ড হয়ে থাকে। তো ওই মেসেজগুলোর যদি রিপ্লাই আপনি অটোমেটিকলি দিতে চান তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর আসেন কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের কাজ কি বলেন তো? জি, এটা কন্ট্যাক্ট ইনফরমেশন আর কি। এনিওয়ান এলস? হুম, মানে হইলো এখানে আপনি একটা ইনফরমেশন দিয়ে দিবেন, কেউ যদি কন্ট্যাক্ট ইনফরমেশন চায় তাহলে আপনার ইনফরমেশনটা তার কাছে অটোমেটিকলি চলে যাবে। ওকে, এরপর আসেন আওয়ার। আওয়ার হইলো রিপ্লাই টু এ মেসেজ আস্কিং ফর ইয়োর আওয়ার্স, মানে আপনি কোন সময় অ্যাভেলেবেল এবং কোন সময় অ্যাভেলেবেল না। এরপর আসেন লোকেশন। বিজনেসের ক্ষেত্রে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই জানতে চায় যে আপনার বিজনেসের লোকেশন কোথায়, তো তাদের কাছে কি হবে, অটোমেটিকলি লোকেশন চলে যাবে। এই হইল আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের অটোমেশন সেট আপ করতে পারি। তো মোস্ট কমন যেই অটোমেশনগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই থাকে, কমেন্ট টু মেসেজ থাকে, অ্যাওয়ে মেসেজ থাকে। তো আমি আপনাদের একটা দেখাবো, বাকিগুলো কি করবেন আপনারা করবেন, নোট ডাউন করে রাখেন এগুলো, যাতে আমি নেক্সট ক্লাসে 100% হোমওয়ার্ক পাই। হ্যাঁ, এর মতো কাজ করতেছে। আরেকটা জিনিস, আপনাদের হইলো 4 তারিখে নেক্সট ক্লাস না? তো 4 তারিখে বন্ধ থাকবে শবে বরাতের, বুঝতে পারছেন? তো বন্ধটা কিন্তু একটু লং টার্ম পাইতেছেন। তো আমি আজকে হোমওয়ার্ক বেশি দিব, এই যে বন্ধটা পাইতেছেন এই সময় যত ধরনের গ্যাপ আছে এই গ্যাপগুলো ক্লিয়ার করে ফেলাবেন। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই নেওয়া হবে। আপনাদের কয়টা ক্লাস মোট? হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ 36টা না, না 34? 36টা। তো ডোন্ট ওরি, আপনাদের আমি আরো বাড়াই নিব। 36টা ক্লাস শেষ হওয়ার পরও আরো 2-3টা 4টা ক্লাস আমি বাড়াই নিব, অসুবিধা নেই। তো ক্লাস বাড়াই নেওয়াটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আপনাদের অ্যাক্টিভিটিস থাকতে হবে। ওকে, তো ক্লাস নিয়ে এত দুশ্চিন্তা করেন না যে আমাদের 36টা ক্লাস হয়েছে মানে 36টাই শেষ, আমি বাড়াই নিব, অসুবিধা নাই। ওকে, তো ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে যদি আসি, এখানে ক্লিক করি, এখানে দেখেন চ্যানেল। তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা বেসিক্যালি কি থাকে, অফ থাকে। এটা যখন আপনি অন করবেন তখনই মানুষের কাছে অটোমেটিকলি মেসেজগুলো যাবে, আর যদি অফ থাকে তার মানে কি মেসেজ যাবে না। তো রাইট সাইডে একটু লক্ষ্য করেন, রাইট সাইডে কি হইতাছে, আমার মেসেঞ্জার স্ক্রিন অ্যান্ড শাইন বিডি পেজের লোগো সহ নাম সহ একটা অটোমেটিকলি মেসেজ অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। এটা কি বাই ডিফল্ট ফেসবুকের দ্বারা তৈরি করা আছে। এখন আমি এগুলো ব্যবহার করব না, আমি কি করব, আমার মতো করে কাস্টমাইজ করব। এখন কিভাবে কাস্টমাইজ করব সেটা একটু দেখেন। আগে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে, কোন চ্যানেল থেকে মেসেজ আসলে সেটা অটোমেটিক রিপ্লাই যাবে সেটা সিলেক্ট করতে হবে। এখন এখানে দুইটা চ্যানেল আছে, একটা কি মেসেঞ্জার আর একটা কি ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপটা কেন আসে নাই? হোয়াটসঅ্যাপটা আমার কানেক্টেড না। যদি হোয়াটসঅ্যাপটা কানেক্টেড থাকতো তাহলে হোয়াটসঅ্যাপও এখানে আসতো, বুঝতে পারছি? তো আমি চাচ্ছি মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটার জন্য ব্যবহার করতে। ওকে, এখন আসছে হোয়েন দিস হ্যাপেন। মনে রাখবেন এগুলা এক একটা কন্ডিশন, শর্ত। এই শর্ত এক্স যদি কমপ্লিট হয় তাহলে ওয়াই অ্যাকশন হবে। আমরা পড়ছি না যে এক্স হইলে ওয়াই অ্যাকশন হয়, ওয়াই হইলে এক্স অ্যাকশন হয়, এরকম তো পড়ছি ম্যাথমেটিক্যাল টার্মস। তো এগুলাও এক একটা শর্ত যে অমুক অ্যাকশন যদি কেউ টেক করে তাহলে ওয়াই অ্যাকশন হবে, এটাই। তো এনিওয়ে, when this happen, Skin and Shine BD receives a message on the selected platform. তো anyway, take this action, এটাও বাদ দেন। এখানে আসেন, আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সেই জিনিসটা। তো আমরা আমাদের বিজনেসের ক্রাইটেরিয়া অনুযায়ী এই মেসেজটা
বানাবো। এখন আপনারা বলতে পারেন যে কি ধরনের ক্রাইটেরিয়া হইলে কি ধরনের মেসেজ বানাবো, সেটার তো আমরা আসলে আইডিয়া জানি না। তো এটা আসলে কিভাবে করব? তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। তো এক মিনিট। আচ্ছা, এখন চ্যাটজিপিটির হেল্প কিভাবে নিব? চ্যাটজিপিটিকে খুব সিম্পলি বলবেন যে আমার বিজনেসের ক্রাইটেরিয়া এই, মানে আমার বিজনেসটা অমুক ক্যাটাগরির ভিতর পড়ে। এখন আমি আমার কাস্টমারকে কি করতে চাচ্ছি, একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে চাচ্ছি। তো ওই রিপ্লাইটা কি হবে সেটা আমাকে বলো। তো আমি এই জিনিসটা চ্যাটজিপিটিকে বলি, বলেন তো কি বলবো? আই এম সেলিং মেটিক্স প্রোডাক্ট নাও, তারপর কি বলবো বলেন তো? নাও আই ওয়ান্ট টু সেট নাকি? গুড। এফবি অ্যান্ড আইজি না? ওকে। ওকে, এখানে দেখেন সুন্দর একটা কয়েক ধরনের ওরা দিছে। ফার্স্ট এটা হলো ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল, মানে মোস্ট পপুলার এটা। হাই, থ্যাঙ্কস ফর মেসেজিং আস। তো উই আর হ্যাপি টু হেল্প ইউ উইথ আওয়ার কসমেটিক্স, প্লিজ টেল আস প্রোডাক্ট নেম, মানে কোন প্রোডাক্ট সম্পর্কে সে জানতে চায়। এরপর শেড, ওই যে যেহেতু কসমেটিক্স অনেক ধরনের শেড থাকে না, যদি কোনো ধরনের শেড থাকে শেড সম্পর্কে বলেন, এবং ইউর লোকেশন, উইল রিপ্লাই শর্টলি। এখন দেখেন কাস্টমারের যে ইনকোয়ারি, সেই ইনকোয়ারির ইগুলা কিন্তু এইখানেই চলে আসছে। তো এইভাবে আপনি কি করবেন, আপনার টেমপ্লেটটা সেট আপ করে রাখবেন। কিন্তু আমি যদি ওদেরটায় যাই, এই যে এই কথায় কি কাস্টমারের ইনকোয়ারি কমপ্লিট হয়? হয় না কিন্তু। তাহলে আমরা আমাদের বিজনেসের ডিটেলসটা চ্যাটজিপিটিকে দিব, দিলে সেই সুন্দরভাবে আমাদের কি করবে, একটা টেমপ্লেট তৈরি করে দিবে। বুঝতে পারছি? তাহলে আমি কি করবো, এই যে হাই দেয়ার থেকে এই পর্যন্ত কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। ওকে। তো এখানে আপনি যদি আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে চান, তো এখানে একটা অপশন আছে বাটন। হ্যাঁ, তো বাটনের এখানে বাটন লেভেল আছে। তো এই বাটন লেভেলে আপনি এখানে লেখা দিতে পারেন যে টু নো মোর, অথবা ভিজিট আওয়ার ওয়েবসাইট, এটা দিতে পারেন, ভিজিট আওয়ার ওয়েবসাইট এটা। আর এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হবে যে এই লেখার নিচেই আপনার ওয়েবসাইটের ইউআরএলটা শো করবে। তো ওইখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ওয়েবসাইটও ভিজিট করতে পারবে। বুঝতে পারছি ব্যাপারটা? ফেসবুক পেজ না, আপনাদের ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে হলো যেমন ধরেন www.skinandshinebd.com। প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট থাকে না, ই লার্নিং এর ওয়েবসাইট থাকে না। যদি বিজনেস ক্রিয়েট করতে হবে না, ওয়েবসাইট জিনিসটা হলো আমার বিজনেসে যদি আমি ওয়েবসাইট ব্যবহার করতে চাই, ওয়েবসাইটের মাধ্যমে সেলিং করতে চাই, তাহলে আমরা ওয়েবসাইট বানাই। বুঝতে পারছেন? আর আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করতে চান না, তাহলে দরকার নাই। যদি থাকে, আমি বলছি যদি থাকে, তাহলে ওয়েবসাইটটা দিবেন। আর ওয়েবসাইটে গেলে কি হবে, ওয়েবসাইটে গেলে আরো বিস্তারিত আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। কিছু দরকার নাই, এটা ইজ এ সিম্পলি রিমুভ বাটন অপশন আছে, বাস শেষ। ওকে। তো তাহলে আপনার মেসেজটা মানুষের সামনে এইভাবে দেখাবে। এই যে প্রিভিউ ইন মেসেঞ্জার যদি ক্লিক করি, বা এখানে এটা আসতেছে না, এইভাবে দেখাবে। ওকে, ইউ ক্যান সেট ইন মেসেঞ্জার, আমার মেসেঞ্জারে পাঠাই দিতেছে। এটা করার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হলো সেভ চেঞ্জেস দিতে হবে। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, আর এটা অন হয়ে গেল। এখন আমি যদি আমার মেসেঞ্জারে আসি, ইনবক্সে আসি, দেখি আমাকে তো পাঠায় নাই। কেউ যদি আমাকে মেসেজ দেয়, তাহলে এই অটোমেটিক রিপ্লাইটা চলে যাবে। তো এরকম করে আপনারা যে কাজটা করবেন, যে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, কমেন্ট টু মেসেজ, অ্যাওয়ে মেসেজ, এই জিনিসগুলা আপনারা নিজেরা একটু সেট করে এক্সপ্লোর করবেন যে কোনটা কিভাবে কাজ করে। বুঝতে পারছি? পারবেন না? একটু হয়তো বা আপনাদের সমস্যা হইতে পারে। তো যদি সমস্যা হয়, তাহলে যে কাজটা করবেন সেটা হলো যে একটু চ্যাটজিপিটি হেল্প নেবেন। আর আমি তো আছি ম্যাডাম, আমি তো পুরা গোসল করে ফেলছি। হ্যাঁ, কোথায়? গরম গরম।
ও সিও স্যারের রুমে একটু আসেন, হ্যাঁ আসুক একবারে ই করে দিব না। এই যে দেখেন আমার ফোনে আইসা পড়ছে, দেখছেন যেটা সেট করছি অটোমেটিকলি আমার ফোনে আইসা পড়ছে, মানে এটা ডেমো হিসেবে দেখাইছে। তাহলে বুঝতে পারছেন যে আপনারা যদি কেউ মেসেজ করেন কিভাবে দেখাবে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অটোমেশন দেখলাম, এরপর আসেন কন্টেন্ট। জি হুম হুম, মানে ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেনের কথা বলতেছেন? হুম 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 হুম, ওইটা শিখতে চাচ্ছেন? ওকে আসেন। আরো কম, আরো কম, 18 দিয়ে দেন। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেনের অপশনটা আমার এখানে শো করতে আছে না, এক মিনিট, এই যে এখানে আসছে, এই যে দেখেন যে আপনি যখন ইনস্ট্যান্ট রিপ্লাইটা ক্রিয়েট করবেন না, ক্রিয়েট করার পর এই যে নিচে এই যে ইওর অটোমেশন দেখতেছেন না, ইওর অটোমেশনের নিচে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এই অপশনটা অটোমেটিকলি চলে আসবে। ওকে, তো এখানে এসে যে কাজটা করবেন, এই যে এডিট যে বাটনটা আছে এই এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসলে এইখানে দেখেন যে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুটো অপশন আসছে। তো আমি ধরেন মনে করেন আপাতত মেসেঞ্জারের জন্য বানাইতে চাচ্ছি, তো এইখানে অ্যাড কোশ্চেন অ্যাড করতে পারবেন। তো কোশ্চেন জিনিসটা কি, এই যে আমাদের কাস্টমাররা আমাদের যেই কমন কমন কোশ্চেনগুলো করে, কি কি কমন কোশ্চেন করে বলেন তো? প্রাইস কত, রাইট, আপনারা যারা কিনেন বলেন তো প্রাইস কত, লোকেশন কত, মানে লোকেশন কোথায়, আর কি কি জিজ্ঞেস করে, কোনো অফার আছে কিনা, এই ধরনের না। তো আপনারা কি করবেন, এইখানে সেই কোয়েশ্চেনগুলো সেট করবেন। তো আমি ধরেন চ্যাটজিপিটিকেই বলি মেক ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, চ্যাটজিপিটির মাধ্যমেই তৈরি করে নিয়ে আসে। এই যে দেখেন জিজ্ঞেস করে কি, আর ইউর প্রোডাক্ট অরিজিনাল, অরিজিনাল কিনা, ডু ইউ অফার ক্যাশ অন ডেলিভারি মানে সিওডি। জি সেটাই আমি বলতাছি, হ্যাঁ শেষ করি শেষ করি শেষ করি, গোলমাল লাগা লাগবে না, শেষ করতেছি। আচ্ছা দেখেন, এটা যখন শেষ করবো তখন বুঝতে পারবেন। তারপর হাউ লং ডাজ ডেলিভারি টেক, ডু ইউ হ্যাভ এনি শেডস অ্যাভেলেবল, দেখছেন এই যে কমন কমন যে কোশ্চেনগুলো আছে এই কমন কমন কোশ্চেনগুলো আপনি সেট করতে পারবেন। ধরেন মনে করেন আমি ফার্স্টে এই কোশ্চেনটা কপি করি, কপি করে এই যে কোশ্চেনের এইখানে রেখে দিই। এখন এটার অ্যান্সার কি হবে, এই অ্যান্সারটাও আপনার কি করতে হবে, টাইপ করে দিতে হবে। তো অ্যান্সারটা এখানে দিয়েই দিছে, অথবা আপনি আপনাদের মন মতো অ্যান্সার বানাই নিয়েন। ওকে, এরপর আবার আরও কোশ্চেন অ্যাড করব, মানে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন 2, আচ্ছা আপাতত এই পর্যন্ত করে এটা সেভ করে দিই। এখন আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিই যে আমি ফার্স্টেরটা কি করছি, ফার্স্টেরটা যে জিনিসটা করছি যে আমাকে যদি মেসেঞ্জারে কেউ নক করে তাহলে তার কাছে কি যাবে, অটোমেটিকলি ওই মেসেজটা চলে যাবে যেটা আমি সেট করে রাখছিলাম। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি। এরপর আরেকটা জিনিস হইলো, যখন কোনো মানুষ আমার মেসেঞ্জার ভিউ করবে, মেসেঞ্জারে ভিউ করার পর এই যে কোশ্চেনগুলো আমি সেট করলাম না, এই কোশ্চেনগুলো অটোমেটিকলি পার্ট বাই পার্ট তার কাছে শো করবে। তো এই
সে আমাকে মেসেজও দিতে পারে, অথবা এই যে টেমপ্লেটটা মানে যে মেসেজগুলো আমি সেট করছি ওইখানে ক্লিক করলেও তার কাছে অটোমেটিকলি এটার অ্যান্সার চলে যাবে। এবার ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, দুইটাই একসাথে করা যাবে। ওকে ওকে, আপনারা বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা তাহলে এটা বুঝলাম। এখন আসেন কন্টেন্টে। তো কন্টেন্টে এখানে দেখতে পারবেন হইলো যে পোস্ট অ্যান্ড রিল, আমি কি কি পোস্ট করছি, কি কি রিল শেয়ার করছি, এটা হলো এই সেকশনে দেখতে পারবো। এরপর হলো স্টোরিজ, আমি কি কি স্টোরি শেয়ার করছি সেই জিনিসগুলা। এরপর এবি টেস্টিং। এবি টেস্টিং একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা সম্পর্কে একটু আলোচনা করি। আমি বলছিলাম যে ফার্স্ট ক্লাসে যে এবি টেস্টিংটা পরে আলোচনা করব। এখন বলেন তো এবি টেস্টিং কি? ভেরি গুড, আপনি একটু বলেন তো। আপনি এইটাই তো, আরেকটু গুছাই বলেন। বলতে পারবেন না? আপনি বলেন। কম্পেয়ার করা। আচ্ছা শুনেন, আমরা যখন কোনো পোস্ট করতে যাই তো ওই পোস্টের আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। এখন এই জিনিসটা কেন করতে পারি? কারণ হলো আমি আসলে জানি না যে কোন ডিজাইনটা মানুষ বেশি নিবে আর কোন ডিজাইনটা মানুষের কাছে ভালো লাগবে না, সেই জিনিসটা আমরা জানি না। তো আমরা করি কি, মার্কেট রিসার্চ করার জন্য যে কাজটা করি যে এবি টেস্টিং করে থাকি। যেটা হয় যে একটা সেম টপিকের উপর 2-3 ধরনের বা 4 ধরনের ডিজাইন তৈরি করি। ডিজাইন করে ওই পোস্টটা সেম টাইমে আমরা কি করি, পাবলিশ করি। এরপর ফেসবুকের অ্যালগোরিদম যে কাজটা করে যে ওই যে 4টা যে আমি বানাইলাম না, ডিজাইন না বানাইলাম, সেই 4টা ডিজাইন বিভিন্ন ধরনের, একটা ডিজাইন আপনাকে দেখাইলো, একটা ডিজাইন আপনাকে দেখাইলো, আবার ওই সেম ডিজাইনটা আপনাকে দেখাইলো, আবার ওই সেম টপিকের আরেকটা ডিজাইন আপনাকে একটু পরে দেখাইলো। এরকম কি করে একজন একজন করে টেস্ট করে। টেস্ট করার পর সে দেখে যে কোন ডিজাইনটা বেশি বা কোন পোস্টটা বেশি মানুষ এঙ্গেজ হইতেছে বা কমেন্ট করতেছে, লাইক করতেছে, এটা দেখে। যেই পোস্টে বেশি কমেন্ট লাইক হইতেছে সেটা কি করে সে রেখে দেয়, আর বাকিগুলা অটোমেটিকলি ডিলিট করে দেয়। এটাকেই বলা হয় কি, এবি টেস্টিং। এটা কিসের জন্য করি বলেন? এইমাত্রই তো বললাম, এটা হলো মার্কেট অ্যানালাইসিস করার জন্য করি, আমাদের অডিয়েন্সের ইন্টারেস্ট অ্যানালাইসিস করার জন্য করি যে তারা আসলে কিসের উপর বেশি ইন্টারেস্টেড। বুঝতে পারছি? তো এই জন্য আমাদের কি করতে হয়, আমরা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই এবি টেস্টিং করার জন্য আপনারা কি করবেন, ক্রিয়েট এবি টেস্ট আছে না, এই ক্রিয়েট এবি টেস্টে আসবেন। এখানে দেখেন যে আচ্ছা, এইখান থেকে আমি করি আমি সহজভাবে দেখাই। আমরা সাধারণত একটা নর্মাল পোস্টে চলে যাই। পোস্ট করতে হলে কি করতে হবে, কোথায় যাইতে হবে? ক্রিয়েট পোস্টে যাইতে হবে না? তো ক্রিয়েট পোস্টে আসি। আচ্ছা, এই ক্রিয়েট পোস্টে আসার পর এই যে একটা অপশন আছে সেটা হলো এবি টেস্টিং। তো এবি টেস্টিংটা এখানে বলতে আছে যে এবি টেস্টিং শুধুমাত্র আমি ফেসবুকেই করতে পারবো, ইনস্টাগ্রামে করতে পারবো না। তো এখানে দেখেন এই অপশনটা কি আমার অফ না? তো এটা আমি চালু করব কিভাবে বলেন তো? স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ, এত ঝামেলায় না যে আমরা ফেসবুকের প্রধান শর্ত তো অনেস্ট টু ওয়ান, অনেস্ট টু ওয়ান ছবি দিলে তো ফেসবুক গ্রহণ করে। বুঝি নাই আপনার কথা। মানে ফেসবুক অ্যাড রানের জন্য অনেস্ট টু ওয়ান ছবি লাগবে। হ্যাঁ, শুনেন, আপনি আউট অফ টপিকে চলে গেছেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি আউট অফ টপিকে চলে গেছেন। 1:1 মানে কি বুঝেন বলেন তো আপনি? 500 বাই 500, 1000 বাই 1000। আর আমি আপনাদের কি বুঝাইতেছি বলেন তো? দাঁড়ান, আমি আপনাদের কি একটা ছবির চারটা পার্ট করবেন, কোনটা ভালো হয় ওইটাই তো বুঝাইতে যাচ্ছি। এখন আমি কি রেশিওর কথা বলছি? বলেন। আপনি যেটা বললেন সেটা হলো রেশিও। আমি কি একবারও রেশিওর কথা বলছি? আপনি তো 1:1, এটা কি জিনিসটা কি মেজারমেন্ট না? মেজারমেন্টের আরেক ভাষা কি? রেশিও, তাই না? তা আমি কি একবারও বলছি রেশিওর কথা? আমি কি বলছি, একটা ডিজাইন 4টা ভ্যারিয়েশন, একটা টপিকের উপর 4টা ভ্যারিয়েশন। দ্যাট মিনস যে টপিক সেম থাকবে, ডিজাইন আলাদা হবে। আমি বলি নাই যে একটা ছোট থাকবে, একটা বড় থাকবে, একটা চিকন থাকবে, এরকম কিছু বলি নাই। বুঝতে পারছেন? তো
হ্যাঁ অটোমেটিক করে দিবে। তো আপনারা জানেন ঠিক আছে, কিন্তু অনেক কিছু জানেন না। যদি জানতেন তাহলে কোর্স করতে আসতেন না। তো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বুঝাইতে পারছি? ওকে। হ্যাঁ, কারণ আমি নিজেই তো বললাম যে ভাই আমি নিজেই অনেক কিছু পারি না। রাইট। তো একটু শেষ করি। তো এই জিনিসটা কি করতে হবে, আমার ইনস্টাগ্রামের যে অপশনটা আছে না, এই ইনস্টাগ্রামের অপশনটা অফ করে দিতে হবে। অফ করে দিলে এই যে নিচে এবি টেস্টিং এর এটা চলে আসবে আশা করি। তো ওয়েট দেখি, রিলোড দিই। ওকে, আরেকটা জিনিস করতে হবে যে এই যে শেয়ার টু ইউর স্টোরি, এই অপশনটা আপনারা অফ করে দিবেন। তাহলে এই দুইটা জিনিস অফ যখন করবেন তখন এই যে এবি টেস্টিং এর অপশনটা চলে আসছে। তো এখানে এখন ক্লিক করেন। তো এই যে ক্লিক করার পর এখানে আপনার কি কি দিতেছে, ভার্সন এ, ভার্সন ভি, তারপর আরও আপনি ভার্সন করতে পারবেন, অ্যাড নিউ ভার্সন, ভার্সন সি, ভার্সন ডি। আপনি চাইলে 2টা ভার্সনও টেস্ট করতে পারেন, 3টা ভার্সনও টেস্ট করতে পারেন, আবার কয়টা ভার্সন টেস্ট করতে পারেন, 4টা ভার্সনও টেস্ট করতে পারেন। তো এইখানে আসলে এবি টেস্টিং কী করতেছি সেটা একটু বুঝেন। এইখানে আমি 4 ধরনের লেখা ব্যবহার করতে পারতেছি, বুঝতে পারছেন? 4 ধরনের লেখা ব্যবহার করতে পারতেছি, 4 ধরনের ইমেজ ব্যবহার করতে পারতেছি। এখন ওই ইমেজটার রেশিও কিন্তু আলাদা রাখবো না, ওই ইমেজের কন্টেন্টটা ডিফারেন্ট হবে। কীরকম, যে আমি তোমাকে পছন্দ করি, আবার এটাকে কি ঘুরায় লেখা যায় যে তুমি কি আমাকে পছন্দ করো, বা আমি কি তোমাকে পছন্দ করি, বুঝতে পারছেন? তো এই যে কথার যে ভ্যারিয়েশনগুলো আমরা একটু উল্টাপাল্টা করে দিই, এতে কিন্তু বোঝা যায় যে কোন কথাটা বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। এবার আমার কথাটা বুঝতে পারছেন? তো এটা হলো কোনো রেশিও চেঞ্জ করা না, এটাকে বলা হয় হলো টেক্সটের ভ্যারিয়েশন, ইমেজের ভ্যারিয়েশন চেঞ্জ করা, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন ভ্যারিয়েশনটা মানুষ বেশি ডাইজেস্ট করতেছে। ক্লিয়ার ব্যাপারটা? এইটাকে বলা হয় হলো এবি টেস্টিং। জি হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার একাধিক মিডিয়া লাগবে। রাইট। মিডিয়া বলতে ফটো লাগবে। মিডিয়া বলতে কি বুঝি, মিডিয়া বলতে হলো ভিডিও আর অডিও অথবা ইমেজকে বোঝায়। ক্লিয়ার? হ্যাঁ, কন্টেন্টের যেটা ছবি সেটা লাগবে। হুম 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 আমি বুঝি না, আরেকবার বলেন তো। হ্যাঁ হ্যাঁ, মানে ডিজাইন কিভাবে করবেন? তো যারা প্রফেশনালি কাজ করে তাদের ইন হাউস ডিজাইনার থাকে, অথবা আপনি যদি নিজে করতে চান তাহলে আপনার ডিজাইনিং শিখতে হবে, বুঝতে পারছেন? তাহলেই এটা পারবেন। এখন আমি জাস্ট সিম্পলি একটা জিনিসই করি, একটু ক্যানভায় যাই, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। দেখেন, ধরেন আমি এই ডিজাইনটারই, এটা কি আছে, সাদা আছে না, এটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই, দিয়ে এটারই এবি টেস্টিং করি যে একটা হলো সাদা থাকবে আর একটা কি ইয়েলো থাকতে পারে বা অন্য কালার থাকতে পারে। তারপর এটা পোস্ট করি, পোস্ট করে দেখি যে কোনটা বেশি মানুষ পছন্দ করতেছে, বুঝতে পারছি? এটাকেই বলা হয় হলো এবি টেস্টিং। তো এইটার কালার চেঞ্জ করা যাবে? যাবে না। কেন বলেন তো? কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হলো কোনো সলিড কালার না, এটাকে বলা হয় হলো ইমেজ। তো ইমেজের কালার চেঞ্জ করা যায় না। তো আমি আসলে কালার না চেঞ্জ করে একটা কাজ করি, যে এখানে লিখে যে বাই টু গেট 1 মানে গেট 3 এরকম কথা লিখে, তাইলে বুঝতে পারবো যে মানুষ কোনটা পছন্দ করে। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, আপনারা আবার এইভাবে নিয়েন না। এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করি। আর একটা হইল অথবা বাই টু গেট 1।
ওকে, এখন আমি যে কাজটা করতেছি ইমেজ আপলোড করতেছি। একটা হলো কি বাই টু গেট ওয়ান, এক হিসেবে আপলোড করি, আর আমি দুইটা টেস্ট করব, আমি তিনটা করব না, হ্যাঁ। আর একটা কি করব, বাই ওয়ান গেট ওয়ান। আর এটার কি ফেসবুক টেক্সটটাও কি চেঞ্জ হবে না? বাই ওয়ান গেট ওয়ানে এক টেক্সট হবে, বাই টু গেট ওয়ানে আরেক টেক্সট হবে। তো এইভাবে যদি আমি করে এই যে সেভ দিই, সেভ দেওয়ার পর যদি পাবলিশ দিই, তাহলে কি হবে, 30 মিনিটের জন্য ফেসবুক আপনার পোস্টটা মানুষকে এই একবার এটা দেখাবে, আর একবার আরেকটা দেখাবে, একবার এ নাম্বারটা দেখাবে, আর একটা বি নাম্বার ভার্সন দেখাবে। দেখানোর পর মানুষ যেটা বেশি ইন্টারেকশন করবে ওইটা সে রেখা দিবে, আর অন্যটা কী হয়ে যাবে, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এইটাকেই বলা হয় হলো এবি টেস্টিং। বুঝতে পারছি? তো আপনারা যখন নতুন বিজনেস চালু করবেন, বিশেষ করে আমরা যারা অলরেডি বিভিন্ন বিজনেসে আছি, তারা বিজনেসের কারা অডিয়েন্স, কারা কোন জিনিস পছন্দ করে অলরেডি জানি। কিন্তু অনেক ক্লায়েন্ট দেখবেন যে নতুন তাদের ব্যবসা, তাদের আসলে পটেনশিয়াল অডিয়েন্স কারা আপনারা জানেন না, বা তারা কী জিনিস পছন্দ করতে পারে সেটাও আপনারা জানেন না। ওই ক্ষেত্রে আমাদের এই এবি টেস্টিংটা লাগে। অটোমেটিকলি ফেসবুকে ডিলিট করে দিবে, আর একটা রাখবে, হয় মনে করেন বাই ওয়ান গেট ওয়ান রাখবে, না হয় বাই টু গেট ওয়ান রাখবে। 30 মিনিট ধরে টেস্ট করবে আপনি। হ্যাঁ, ফেসবুকের কাছে বেটার মনে হবে কিভাবে, যেটা এঙ্গেজমেন্ট বেশি হবে সেটাই রাখবে। ক্লিয়ার? এবি টেস্টিং এর রেজাল্টটা সেটা হলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে আপনি কন্টেন্ট আছে না, কন্টেন্টে আসবেন, এখানে এসে এই যে এবি টেস্ট আছে না, এবি টেস্টে ক্লিক করবেন, এখানে আপনার সেই রেজাল্টটা দেখাই দিবে। বুঝতে পারছি স্যার? বুঝছি? রাগ করছে স্যার? রাগ করেন না, ঠিক আছে। কারণ বিষয়টা কি, হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি, শুনেন আমি আপনার কথা বুঝতে পারছি। ওইটা হইলো আমরা যখন অ্যাড রান করি না, অ্যাড রান করার সময় একটা ইমেজকে অনেক ধরনের ভ্যারিয়েশনে সেট করি, যেমন আপনার 9:18, তারপর 1:1, এই 3-4 ভ্যারিয়েশনে আমাদের সেট করতে হয় ওটা অ্যাড রান করার ক্ষেত্রে। আমি নেক্সট ক্লাসে যেদিন আসলাম ওদিনকে অ্যাড রান করতে যে আমার 3 ঘন্টা। হ্যাঁ, এখন অনেস্ট টু আনসার ফেসবুক অ্যাকসেপ্টই করে। হ্যাঁ এটা রাইট, ওইটা তো আমাদের অ্যাড রান করার ক্ষেত্রে, কিন্তু আমরা এটা কি করতেছি, পোস্ট করতেছি। তো দুইটা জিনিস আলাদা, ঠিক আছে। একটু ধৈর্য ধরে আপনার একটু ক্লাসগুলো করবেন, দেখবেন যে আপনাদের মনের অনেক কোশ্চেনই অ্যান্সার হয়ে বের হয়ে যাবে। তো রাগ করেন না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু বুঝতে পারছি। তো এইখানে আপাতত আর আমাদের কোনো কাজ নাই, এই কয়টা জিনিস বুঝলেই হবে। আর ক্রিয়েটর মার্কেট প্লেস এটা সম্পর্কে আপনাদের এখন আর জানা লাগবে না, প্ল্যানারও জানা লাগবে না। এখন আজকে হইলো আমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানবো। তো নতুন জিনিসটা হলো যে বিজনেস ম্যানেজার সম্পর্কে জানবো। গত ক্লাসে বলছিলাম না যে হোয়াট ইজ বিজনেস ম্যানেজার, বা আমরা যখন অ্যাড রান করতে যাব তখন অ্যাড রানের আগে একটা বিজনেস ম্যানেজার আমাদের সেট আপ করে নিতে হয় বলছিলাম। বাসায় কি কেউ রিসার্চ করছিলেন বিজনেস ম্যানেজার জিনিসটা কি, বা বিজনেস পোর্টফোলিও? করি নাই না? ওকে, তাহলে এটা সম্পর্কে একটু রিসার্চ করি, আসেন। আচ্ছা, একটু মন দিয়ে শুনেন যে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, এটার বর্তমান নাম হইল বিজনেস পোর্টফোলিও, মেটা বিজনেস পোর্টফোলিও। তো এটার প্রিভিয়াস নাম ছিল হইলো বিজনেস ম্যানেজার। তো এটার কাজটা কি সেটা একটু বুঝি। আমরা যখন কোনো কোম্পানিতে কাজ করব অথবা কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আমাদের কয়েকটা জিনিস লাগবে। তো এই জিনিসটা জানার আগে দুইটা জিনিস জেনে রাখেন, যে একটা অ্যাড রান করতে হলে আমাদের এসেনশিয়ালি কী লাগে, একটা পেজ লাগে, আরেকটা কি লাগে, অ্যাড অ্যাকাউন্ট লাগে। পেজের কাজ কি? পেজের কাজ হইলো, পেজটা হলো আপনার একটা দোকান, যেই দোকান দেখে মানুষ কী করবে, আপনার কাছে আসবে। আর অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো যে আপনি যে কাদেরকে টার্গেট করবেন, কারা কারা আপনার অ্যাডটা দেখবে, এরপর এই যে অ্যাড যে আপনি মানুষকে দেখাইতেছেন এটার পিছনে কত ডলার স্পেন্ড হবে,
এই যে সব কিছু বিষয় না, এটা হলো অ্যাড অ্যাকাউন্টের কাজ। আর পেজের কাজ কি? যেখানে আপনার প্রোডাক্টগুলো সাজানো গোছানো আছে, সব ডিটেলস সাজানো গোছানো আছে। তো দুইটার মানে বুঝতে পারছি তো? এখন এই দুইটা জিনিস এসেনশিয়াল। এই দুইটা জিনিস যদি আমার কাছে না থাকে তাহলে কি আমি অ্যাড রান করতে পারবো? পারবো না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ওই যে যার অ্যাড রান করব তার এই দুইটা জিনিসের আমার অ্যাক্সেস লাগবে। ধরেন মনে করেন ওনার আমি এখন পেজের অ্যাড রান করতে চাইতেছি, উনি আমার ক্লায়েন্ট হয়ে আসলো আমার কাছে, তো ওনার এই অ্যাড অ্যাকাউন্ট এবং পেজের অ্যাক্সেস আমার কাছে লাগবে। এখন এই অ্যাড অ্যাকাউন্ট এবং পেজের অ্যাক্সেস আমি কিভাবে নিব, বা উনি আমাকে কিভাবে দিবে? উনি কি ওনার ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে আমাকে, বা কোনো ক্লায়েন্ট দিবে? এটা কি প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এইটার জন্য ফেসবুক সলিউশন নিয়ে আসছে, সেটা হলো বিজনেস ম্যানেজার, অথবা বর্তমান নাম কি, বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস ম্যানেজার এবং পোর্টফোলিওর মাধ্যমে আপনি কি করতে পারেন, অ্যাড অ্যাকাউন্ট, পেজ, পিক্সেল, ডোমেইন, টিম মেম্বার, এই সব কয়টা জিনিস কি করতে পারেন, ম্যানেজ করতে পারেন। তো আমরা পিক্সেল, ডোমেইন, টিম মেম্বার এগুলোর সম্পর্কে একটু পরে আলোচনা করি। আমরা ফার্স্টে কি করব, এই অ্যাড অ্যাকাউন্ট এবং পেজ সম্পর্কে একটু আলোচনা করি। তো এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমি কি করতে পারবো, আমি আমার ক্লায়েন্ট যার কাছ থেকে যার পেজটার অ্যাড রান করব সেই পেজের অ্যাক্সেস নিতে পারবো উইদাউট হ্যাভিং দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট। বুঝতে পারছি? এরপর তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো, যেখান থেকে কি, এই যে আমি যে অ্যাড রান করবো সেখানে কি ডলার কাটবে না? সেই ডলার কার কাছ থেকে কাটবে? আমার পকেট থেকে? অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে কাটবে। তো ওই যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আমার লাগবে, তো এটার অ্যাক্সেস নিতে পারবো। বুঝতে পারছি? ওকে, এটা গেল। এরপর আসেন পিক্সেল। পিক্সেল সম্পর্কে পরে আলোচনা করবো, ডোমেইন এটা সম্পর্কে পরে আলোচনা করব। টিম মেম্বার, টিম মেম্বারের কাজ কি? টিম মেম্বারের কাজ হলো, যদি আমি বলি যে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে অনেকগুলা পেজ আছে, বা একটা কমন পেজ আছে না, এই কমন পেজ থেকে অনেক ধরনের অ্যাড যাইতাছে, অনেক ধরনের পোস্ট যাইতাছে। তো এইখানে আমাদের কিন্তু এমপ্লয়ি ভাগ করা আছে। কারো কাজ মনে করেন পোস্ট করা, কারো কাজ মেসেজের রিপ্লাই দেওয়া, কারো কাজ ওই অ্যাড রান করা। তো এখানে কি 2-3 জন এমপ্লয়ি চলে আসলো না? এখন এই 2-3 জন এমপ্লয়ি কে কোন কাজ করবে সেই জিনিসটাও আপনি কি করতে পারবেন, এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারবেন। বুঝাইতে পারছি? যেমন আমি আপনাকে দিয়ে শুধু পোস্ট করাইতে চাই, তো আমি কি করব, ওই বিজনেস ম্যানেজারের ভিতর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করে নিব, মানে আমি আপনাকে অ্যাক্সেস দিব। এর ফলে আপনি কি করতে পারবেন, শুধুমাত্র আমার ওই ফেসবুকের পেজে পোস্টই করতে পারবেন, অন্য কাজ করতে পারবেন না। এখানে কাজের কিন্তু লিমিটেশন রেস্ট্রিক্ট করা যায়। আমি চাইলে আপনাকে সব অ্যাক্সেস দিতে পারি, আবার চাইলে কি করতে পারি, রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারি। তা আপনি শুধু পোস্টই করতে পারবেন। ওনাকে আমি দায়িত্ব দিয়েছি অ্যাড রান করার, এক্সেসের মাধ্যমে দায়িত্ব দিয়েছি অ্যাড রান করার। সে কি করতে পারবে, শুধু অ্যাডই রান করতে পারবে। আমার ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? তো এইটা হলো বিজনেস ম্যানেজারের কাজ। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো একটা টিম মেম্বারকে কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? আর পিক্সেল, ডোমেন এগুলো হলো পরে জানবো, এখন জানার প্রয়োজন নাই। তো এখন আসেন, আমাদের এটার জন্য কি করতে হবে, একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো এইটা ক্রিয়েট করার আগে আমি আপনাদের আবার বলিনি যে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটা কি করতে হবে, কি থাকতে হবে, অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কি করতেছেন, পার্সোনাল ক্রেডেনশিয়াল নিতেছেন, মানে তার অ্যাড অ্যাকাউন্ট নিতেছেন। অ্যাড অ্যাকাউন্ট থাকা মানে কি, তার ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট আপনি স্পেন্ড করতে পারতেছেন, বা তার অন্যান্য পার্সোনাল জিনিসগুলোও আপনি জানতেছেন। তো হ্যাঁ স্যার একটু, তো এইখানে আপনাকে ফেসবুক ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন কেন করবে, যে আপনি আসলে অথেন্টিক কিনা, বা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনাকে ধরতে পারবে কিনা, সেই জন্য আপনাকে কি করবে, ফেসবুক ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশনে যখন সে চাবে যে আপনার ফেস ভেরিফিকেশন অথবা আপনার এনআইডি বা পাসপোর্ট ভেরিফিকেশন যখন চাবে, তখন ওই যে ফেসবুকের নামের সাথে যদি এই নাম না মিলে, ডেট অফ বার্থের সাথে যদি এই ডেট অফ বার্থ না মিলে, তখন আপনাকে কি করবে না, অ্যাপ্রুভ করবে না। আর অ্যাপ্রুভ না করলে আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার? বলেন। আচ্ছা ওকে, তো ফার্ম আমি বলি যে আমাদের কি লাগে, পেজ লাগে, প্রফেশনালি লাগে, তাই না? তো পেজটা কোথা থেকে আসতেছে? আগে তো আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।
একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই তো আমি পরবর্তী ধাপে যাইতে পারি। না, পার্সোনাল অ্যাকাউন্ট কখনো প্রতিষ্ঠানের নামে হয় না। আপনি যা পেজটা প্রতিষ্ঠানের নামে হইতে পারে, অথবা আপনার প্রফেশনাল মোডে যখন সুইচ করবেন ওইটাও প্রতিষ্ঠানের নামে হইতে পারে, কিন্তু পার্সোনাল যে অ্যাকাউন্টটা থাকবে সেটা কখনো প্রতিষ্ঠানের নামে হইতে পারে না। হ্যাঁ, মাদার অ্যাকাউন্ট। ওই যে আমি তো ফার্স্ট ক্লাসে বলছি যে পার্সোনাল অ্যাকাউন্ট কিসের জন্য ব্যবহার করি? পার্সোনাল কাজের জন্য, তাই না? তো ওই পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই আমাদের কি করতে হবে? বিজনেস ম্যানেজার, পেজ বা আদার যে জিনিস টুলসগুলো আছে এগুলো ক্রিয়েট করতে হবে। তো ওই পার্সোনাল অ্যাকাউন্টটা আপনার কি থাকতে হবে? অ্যাজ পার এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী থাকতে হবে। বুঝতে পারছি? হুম হুম হ্যাঁ, ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়েছে ব্যক্তির মাধ্যমে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? তো হ্যাঁ, প্রোফাইল নেম সেটা এনআইডি অনুযায়ী থাকতে হবে, আর ডেট অফ বার্থটাও এনআইডি অনুযায়ী থাকতে হবে। ক্লিয়ার? তো এটা যদি না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওইটা ভেরিফিকেশন চাবে, আর ভেরিফিকেশন যখন ফেলড হবে তখন আপনি এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। এই জিনিসটা মেনে নেবেন। জি হ্যাঁ, ফুল হুবহু 19-20 চলবে না, শুধুমাত্র আপনি ডটটা উঠাইতে পারেন। এক মিনিট হ্যাঁ হ্যাঁ, এমডি হ্যাঁ শো করে না। আপনি সেটিংসে যে ওই যে নেমটা দেখবেন যে পুরো নাম শো করে কিনা, ওইখানে যদি শো করে তাহলেই হবে। যেমন আমারটা দেখাই। হ্যাঁ ম্যাডাম, কি বললেন? হ্যাঁ, লিমার নাম কেটে দিতে হবে। ওইটা চিনলে কি করার আছে? আমারও তো মনে করেন অনেক নাম ছিল। নেক্সট নীরব, একসময় যখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম তখন নেক্সট নীরব নামে খুলছিলাম। হ্যাঁ, তো আমাকে মনে করেন আমার নামই মানুষজন ভুলে গেছে, ভুইলা মানুষ আমাকে নেক্সট ডাকা শুরু করছে এলাকার ভিতর, বন্ধু বান্ধব যা আছে। তো এই নামও তো আমার বিসর্জন দেওয়া লাগছে, তাই না? এই যে দেখেন, এই যে সেটিংসে আসবেন, হ্যাঁ সেটিংসে এসে এই যে পার্সোনাল ডিটেলস আছে না, এই পার্সোনাল ডিটেলসে আসবেন। এইখানে এই যে এই প্রোফাইল সেকশনে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেটার ভিতর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নেমটা আছে না, এই নেমের এইখানে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো যাদের পাসপোর্ট আছে ওই পাসপোর্টে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তাই না? আর যাদের পাসপোর্ট নাই, শুধুমাত্র এনআইডি কার্ড, তো তাদের নিজেদের ইচ্ছা মতো বসাই দেন। তো এনআইডি কার্ডের লাস্ট নেমটা হলো, লাস্টের যে ডিজিটটা আছে না ওইটা লাস্ট নেমে রাখবেন, আর বাকি 2 ডিজিট বা 2 লেটার ফার্স্ট নেমে রেখে দিবেন। যেমন আমার নাম হলো এমডি শাহ রাব্বি, এই যে ফার্স্ট নেম লাস্ট নেমে রাখছি। আপনি আফরোজা ফার্স্ট নেম আর আক্তার হইল লাস্ট নেম। বুঝতে পারছি? এইভাবে নেমটা কি করতে হবে? রিনেম করে নিতে হবে। বলেন। নাম চেঞ্জ করলাম কিন্তু এনআইডি দিয়ে ভেরিফিকেশন করলাম। ডেট অফ বার্থ কতদিন পর পর চেঞ্জ করা যায়? সবই মনে হয় 60 দিন পর পর। মানে নাম চেঞ্জ করলাম কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলাম। ওইটা আসতেছে, আগে নাম চেঞ্জ করবেন। এই যে তারপরে ইউজার নেমও এখান থেকে চেঞ্জ করতে পারেন, আর ওই পাশ থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন না? কোথা থেকে বলেন তো? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে নাকি পার্সোনাল ডিটেলস থেকে? হ্যাঁ, এই পার্সোনাল ডিটেলস থেকে এই যে বার্থডেটা করে নেবেন। এটা তো রেকর্ড হয়ে গেল। বার্থডে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, অনেকে অনেক প্রবলেমে পড়বেন, ওই প্রবলেমগুলো পরে দেখবো না। হ্যাঁ, তো যাই হোক, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন আমাদের আসেন যে মেটা বিজনেস সুইটটা কিভাবে ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করতে হলে আপনার স্ক্রিন অ্যান্ড শাইন ভিডিও ওই পেজে চলে যাবেন। পেজে তো আসছি, ওই পেজ থেকে কোথায় আসবো? মেটা বিজনেস সুইটে আসবো না? মেটা বিজনেস সুইটে আসবো। এইখান থেকে এই যে অল টুলস নামে একটা অপশন আছে না, এই অল টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে বিজনেস ম্যানেজার নামে, অথবা এই যে এখানে আসবেন স্ক্রিন অ্যান্ড শাইন বিডি, এটা হলো আমার পেজ। এখান থেকে এই যে বিজনেস অ্যাসেট নামে একটা অপশন আছে, এই বিজনেস অ্যাসেটে আসবেন। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হলো আপনারা যখন এই পেজটা ক্রিয়েট করছেন না, অনেকের দেখবেন যে বিজনেস পোর্টফোলিওটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে অনেকেরই। ওই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল যখন ক্রিয়েট করছেন না, অটোমেটিকলি অনেকের বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে।
আবার অনেকের হয় নাই। তো আপনারা একটু চেক করেন লগ ইন করে যে কারটা হয়েছে কারটা হয় নাই। যাদেরটা হয়েছে তাদেরটা এই যে রাইটে বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, এই বিজনেস সেটিংসটা দেখাবে। আর যাদেরটা নাই তাদের এরকম সেটিংস দেখাবে না। তো তাদের ক্ষেত্রে কি সলিউশন? তাদের ক্ষেত্রে সলিউশন হলো এই যে ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও আছে না, এই ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। করার পর এখানে বিজনেস পোর্টফোলিও নেম দিবেন। এখন বিজনেস পোর্টফোলিও নেম কি দিবেন? সেটা হলো হইতে পারে আপনার বিজনেস নেম বা অন্য কোনো নেম। তো এখানে আপনি আপনার বিজনেস নেমটা রাখাই ভালো। এরপরে আসেন ওরা কি চাচ্ছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমও কি থাকতে হবে, অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী থাকতে হবে। ক্লিয়ার? এরপর যে জিনিসটা চাচ্ছে সেটা হলো বিজনেস ইমেল চাচ্ছে। এখন বিজনেস ইমেল জিনিসটা কি বলেন তো? জি স্যার। জি, দুইটা থাকবে। মোহাম্মদ আলতাফ হলো ফার্স্ট নেম আর হোসেন হলো লাস্ট নেম। ওকে, বিজনেস ইমেল কাকে বলে? হুম, আচ্ছা আচ্ছা। তো বিজনেস ইমেলগুলো কিরকম থাকে সাধারণত? আচ্ছা, বিজনেস দেখেন আমরা যখন ইমেল ক্রিয়েট করি তখন আমি থার্ড পার্টি ইমেল দিয়ে ক্রিয়েট করতেছি। থার্ড পার্টি ইমেল কোনগুলা? যেমন হটমেল, জিমেল, ইয়াহু মেল, এগুলো হলো থার্ড পার্টি কোম্পানির নামে ইমেল ক্রিয়েট করা। এগুলো হলো সাধারণ ইমেল। বিজনেস ইমেল হলো ধরেন আমি ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে জব করতেছি না, তো ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কি একটা ওয়েবসাইট আছে না, নিজস্ব ডোমেন আছে। ডোমেন কাকে বলে? ডোমেন হলো ilearningandearning.com, মানে ওয়েবসাইটের যেই নেম সেটাকেই বলা হয় হলো ডোমেন। এখন ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আমার নামে একটা ইমেল ক্রিয়েট করে দিল আমাকে, সেটা কীরকম হবে? shahrabbi@ilearningandearninglimited.com। কিন্তু আমাদের সাধারণত ইমেলগুলো কি থাকে? shahrabbi@gmail.com, shahrabbi@hotmail.com, এগুলো না? তো এই যে জিমেল, হ্যাঁ জিমেল, হটমেল এগুলা বাদে কোম্পানি নেমে যে ইমেলগুলো ক্রিয়েট করা হয় সেগুলোকে কি বলে? বিজনেস ইমেল। তো এখানে ওরা চাচ্ছে কি? বিজনেস ইমেল চাচ্ছে। বিজনেস ইমেল থাকাটা ভালো, যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি আপনার যেই পার্সোনাল জিমেলটা আছে না, পার্সোনাল ইমেলটা এখানে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি? আর ওই ইমেলের অ্যাক্সেস যাতে আপনার কাছে থাকে, মনে রাখবেন। অ্যাক্সেস না থাকলে ওই যে সেখানে ভেরিফিকেশন যাবে, ওই ভেরিফিকেশন কোড পাবেন না, কিন্তু পরে ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? তো এই ডাটা দিয়ে যখন আপনি ক্রিয়েট করবেন তখন এই জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইখানে একটা প্রবলেম হইতে পারে, অনেকের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে প্রবলেম হইতে পারে। যদি প্রবলেম হয় কারো, তাহলে আপনারা একটু আমার সাথে যোগাযোগ করবেন। কি ধরনের প্রবলেম আমি একটু দেখব, দেখে এই জিনিসটা সলভ করে দিব। বুঝতে পারছি? ওকে। আর যদি না পারেন নেক্সট ক্লাসে একটু আর্লি আসবেন, আমিও আপনাদের ক্লাসটা আর্লি স্টার্ট করব। তাহলে কি হবে যে আমি নিজেই আপনার এখানে বসে বসে যার যার ফেসবুকে লগ ইন করলেন করে আমি এই জিনিসটা সলভ করে দিব। কারণ এই জিনিসটা একটু কমপ্লিকেটেড জিনিস, অনেকে এটা পারবেন না। বুঝতে পারছি? ওকে। তো তাহলে বুঝতে পারছি কীভাবে হয়। আর যাদের ইনস্টাগ্রাম এবং পেজটা একসাথে ক্রিয়েট করা আছে তাদের ক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হইলো এই যে যেমন দেখেন আমি এই যে স্কিন অ্যান্ড শাইন বিডি এই নামে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ক্রিয়েট করছি না, তো দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি যে ওয়ান বিজনেস অ্যাসেট এটা তৈরি হয়ে গেছে, তাই না? এখন একটু ফোনটা রাখেন ভাইয়া, অথবা বাইরে যেয়ে কথা বলেন। তো এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, বিজনেস সেটিংস। তো এই বিজনেস সেটিংসে ক্লিক করবেন। এখন আমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে, সেই জায়গার নাম কি? বিজনেস পোর্টফোলিও। দেখছেন এতক্ষণ আমি কইছিলাম মেটা বিজনেস সুইটে ছিলাম, তো মেটা বিজনেস সুইটের আন্ডারেই আরেকটা জায়গা আছে, সেটার নাম হলো মেটা বিজনেস পোর্টফোলিও। এই হইল বিজনেস পোর্টফোলিও। ওকে। তো এইখানে কিছু জিনিস আছে, সেটা হলো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, এই যে বিজনেস ইনফো আছে না, এই বিজনেস ইনফোর সেটিংসটা আমার ঠিক করতে হবে। তো বিজনেস ইনফোর সেটিংসটা কি আছে, যে স্কিন অ্যান্ড শাইন বিডি আছে, আর এটা হলো আমার বিজনেস পোর্টফোলিও আইডি, এটা আমাদের পরবর্তীতে লাগবে। আরেকটা জিনিস আছে হলো প্রাইমারি পেজ, এখানে প্রাইমারি পেজ অ্যাড করতে হবে। প্রাইমারি পেজ কি জানি? প্রাইমারি পেজ জানি না। প্রাইমারি পেজ জিনিসটা হলো যে আমার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা মাদার পেজ থাকা লাগবে, তাহলেই আমি পরবর্তী কাজগুলা করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, একটা প্রাইমারি পেজ অ্যাড করতে হবে, এটা একটা জিনিস। এরপর
প্রাইমারি পেজ জিনিসটা হলো যে এই বিজনেস পোর্টফোলিও এটা তো আলাদা একটা জিনিস, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি যে অন্যের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি এবং টিম মেম্বার ম্যানেজ করতে পারি, তাই না? তো এটার ভিতর একটা প্রাইমারি পেজ লাগবে, মানে ওই যে আমাদের নর্মাল যে পেজ আছে না, সেই পেজটা অ্যাড করা থাকতে হবে। এটা হলো ফেসবুকের রিকোয়ারমেন্ট। প্রোফাইলে যে পেজটা প্রোফাইল না, আমরা এই যে সাধারণ কথায় স্ক্রিন অ্যান্ড শাইন বিডি যে পেজটা ক্রিয়েট করছি না, এই পেজটা এখানে আমার অ্যাড করতে হবে। এটা হলো সোজা কথা। এটার ব্যাখ্যাটা হলো এটাই যে আপনি একটা যদি পেজ ক্রিয়েট করেন তাহলে হবে কি, পরবর্তীতে এই বিজনেস পোর্টফোলিওতে যদি কোনো সমস্যা হয় ওই প্রাইমারি পেজের থ্রুতে এটা রিকভারি করা যাবে, বা আপনি যে অথরাইজড পারসন সেই জিনিসটা ফেসবুক ডিটেক্ট করতে পারবে। বুঝতে পারছি? ওকে। তো এনিওয়ে, এখন দেখেন নিচে আরও কিছু ডাটা আছে, লিগাল বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন, ওয়েবসাইট। হ্যাঁ, এগুলো আপাতত তো আমাদের নেই, যাদের নেই তাদের এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু অনেকের কি হয় যে বিজনেস আছে, তাদের ইমেল আছে, ফিজিক্যাল লোকেশন আছে, তো তাদের ক্ষেত্রে কি করবেন, এই যে লিগাল বিজনেস নেম, এই যে এখানে এডিটে আছে, এডিটে এসে এখানে নেম অ্যাড করে দিবেন, কান্ট্রি অ্যাড করে দিবেন, স্ট্রিট কোড, সিটি, জিপ কোড, বিজনেস ওয়েবসাইট। আরেকটা জিনিস আছে ট্যাক্স আইডি, মানে ইআইএন। এই বিজনেস আইডিটাও আপনি কি করতে পারবেন, ট্যাক্স আইডিটাও অ্যাড করতে পারবেন। এই ট্যাক্স আইডি অ্যাড করলে সুবিধাটা কি জানেন? সেটার সুবিধাটা হলো যে আমরা যখন অ্যাড রান করি ফেসবুক কিন্তু আমাদের এই যে ট্যাক্স কাটে না, কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্টকে, বাংলাদেশ গভর্নমেন্টকে অলরেডি বিজনেসের কারণে ট্যাক্স দিতেছি। তা আপনি চাচ্ছেন যে আমি তো ম্যানুয়ালি গভর্নমেন্টকে দিছি, আমি আবার কেন ফেসবুককে দিতে চাবো? তো আপনি যদি এই ট্যাক্স আইডিটা এখানে বসান তাহলে এখান থেকে আর আপনাকে কোনো ট্যাক্স কাটবে না, ফেসবুক আর আপনাকে কোনো ট্যাক্স কাটবে না। যেটা আপনার কার্ডের ভ্যালু, সেই কার্ডের ভ্যালুটাই কেটে নেবে। হ্যাঁ, বিন নাম্বার, বিন মানে কি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আর টিন মানে কি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো এখানে আমরা কি বসাবো, বিন, টিন না, টিন তো পার্সোনাল, আর এটা তো আমি বিজনেসের কারণে ব্যবহার করতেছি। কোনটা, ইআইএন, এখানে আপনার ওই যে বিজনেসটাই বসাইতে হবে, বিন। ক্লিয়ার? ইআইএন, ওই যে আপনি যদি টিন বসান সেটা নিবে না। তো যাই হোক, এগুলো আসলে জানা রাখেন, এখন ইমপ্লিমেন্ট করতে হবে এরকম না, জাস্ট নলেজ নিয়ে রাখেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে যে কাজে আসছি সেই কাজটা হলো আমরা এখন পরবর্তীতে অ্যাড রানে যাব। তো অ্যাড রান করতে হলে আমার পেজ লাগবে এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। এখন আসেন আমি এবং আমার পেজটা এবং অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করি এখানে। তো এটা করতে হলে আমার যে কাজটা করতে হবে যে আবার সেটিংসে চলে যাই, বিজনেস সেটিংসে, এখানে এসে এটা তো গেল, এই যে ইউজার নামে একটা অপশন আছে, তো এই ইউজার আপনার হেডেক হবেন না, এই যে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্টের নিচে একটা অপশন আছে পেজেস, তাই না? এই পেজেসে ক্লিক করেন। ওকে, পেজেসে ক্লিক করলাম, করার পর এখানে অ্যাড নামে একটা অপশন আছে না, এই অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে। একটা কি, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এটার মানে হইল যে আপনার পার্সোনাল আইডিতে অলরেডি একটা পেজ আছে, বা আপনি যেই পেজের মাধ্যমে অ্যাড রান করতে চান সেটা আপনার পার্সোনাল আইডির সাথে কানেক্টেড আছে। সো সেই পার্সোনাল পেজটা এই বিজনেস পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে চান। মনে রাখবেন, আপনার পার্সোনাল আইডিতে যতগুলো পেজ থাকুক ডাজেন্ট ম্যাটার, যেই পেজের মাধ্যমে আপনি অ্যাড রান করতে চান সেই পেজটা অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। যদি বিজনেস অ্যাকাউন্টে এটা অ্যাড না করেন তাহলে আপনি অ্যাড রান করতে পারবেন না। বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। দ্যাট মিনস যে আমার পার্সোনাল আইডিতে একটা পেজ ক্রিয়েট করা আছে বা কানেক্টেড আছে, ওই পেজটা আমি এই বিজনেস পোর্টফোলিওর সাথে কানেক্ট করব। ক্লিয়ার? সেকেন্ড অপশন আছে, সেকেন্ড অপশন যেটা হলো রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। এটার মানে হইলো যে ফেসবুক পেজের অ্যাক্সেসটা আপনার কোথাও নাই, আপনার নিজের কাছে নাই, এটা হলো আপনার ক্লায়েন্টের কাছে আছে, মনে করেন ওনার কাছে আছে, তো ওনার পেজের অ্যাক্সেসটা আমি নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, মানে এটার মাধ্যমে আমি তাকে রিকোয়েস্ট পাঠাবো যে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেন। বুঝতে পারছি? ওকে, থার্ড যে অপশনটা সেটা হলো ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ মানে হলো যে কোনো পেজই নেই আপনাদের,
আপনি নতুনভাবে একটা পেজ ক্রিয়েট করে ওইটাকে অ্যাড রান করতে চাচ্ছেন, তো এইখানে হলো নিউ পেজটা ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি তিনটার ডেফিনেশন? ওকে, তো আমি চাচ্ছি যে আমাদের যে পেজটা আছে না, স্কিন অ্যান্ড শাইন বিডি যে পেজটা, এই পেজটা আমি এই বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করি। সেটা এখন কিভাবে করব? সেটা করতে হলে এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দিতে হবে, হয় আপনি ফেসবুক পেজের নেম দিতে পারেন অথবা পেজের ইউআরএল দিতে পারেন। তো আমি সবচেয়ে ভালো হয় হলো ইউআরএলটা দেওয়া। ইউআরএলটা দিলে হয় কি, যেটা অরিজিনাল সেই অরিজিনালিটাই আসে। যেমন আমি এখানে যদি লিখি যে স্কিন অ্যান্ড বা স্কিন অ্যান্ড অনেক কিছু লিখলাম, দেখেন অনেকগুলো সাজেশন আসে না, তো এর মধ্যে কোনটা আমার সেটা আমি নাও পাইতে পারি। তো এই জন্য আমার সবচেয়ে হইল অরিজিনাল পেজের লিঙ্কটা নিয়ে আসা, রিকমেন্ডেড। আসছে, দেখেন আমি ইউআরএলটা দিলাম, চলে আসলো। তারপর আমি এখানে ওকে দিব। এটা হলো আমি আমার ইসে গেছি, প্রোফাইলে গেছি, পেজের প্রোফাইলে গেছি, ঠিক আছে। পেজের প্রোফাইলে যে এই যে এখানে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটা পুরোটা কপি করছি, কন্ট্রোল এতে চাপ দিছি, তারপর কন্ট্রোল সিতে। হ্যাঁ না, ইউআরএলটা অটো আসে নাই, আমি হলো আমার পেজে গেছি, এই যে স্কিন অ্যান্ড শাইন বিডি আছে না, সেই পেজে গেছি। যদি আপনি পেজে যান তাহলে উপরে প্রত্যেকটা পেজেরই তো একটা অ্যাড্রেস আছে, তো এই পেজের অ্যাড্রেস হইলো এইটা। ইউআরএল মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিকলি চলে আসবে। তো এই পেজের অ্যাড্রেস, জি এটা হইলো, এক মিনিট আমি আসলে ফুল মিনিংটা ভুলে গেছি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো একটা ইউনিক আইডি, যেই আইডির মাধ্যমে আপনি আপনার পেজ বা আইডেন্টি কোনটা সেটা আপনি ডিটেক্ট করতে পারবেন। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আপনার সোজা কথা পেজের ইউআরএলটা নিয়ে নেবেন, মানে অ্যাড্রেসটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ওকে, শুনেন 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 শুনেন, সাইলেন্ট সাইলেন্ট। তো এটাকে কপি করি, কপি করে এই জায়গাটা নিয়ে আসি। দেখেন এখানে আমার একটা সমস্যা ধরছে, সমস্যাটা আপনার একটু বলেন কি সমস্যা। এই যেমন দেখেন এখানে আমার পেজটা দেখাইছে না, এটাকে ওকে দেন। ওকে দেওয়ার পর এখানে আমাকে একটা ওয়ার্নিং দিছে। ওয়ার্নিংটা হইলো, দিস পেজ ইজ ইন ইউর বিজনেস পোর্টফোলিও, ইউ উইল সি ইট ইন পেজেস ট্যাব। তার মানে কি বলেন তো? তার মানে হইলো এই পেজটা অলরেডি অটোমেটিকলি আমার বিজনেস পোর্টফোলিওর সাথে কানেক্টেড হয়ে গেছে। কেন কানেক্টেড হয়েছে? ওই যে বলছিলাম যে আপনি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ যদি একসাথে ক্রিয়েট করেন তাহলে অটোমেটিকলি এই বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যায়। আর যেহেতু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, সেই ক্ষেত্রে ফেসবুকও বুঝতে পারে যে এটার অরিজিনাল পেজ কোনটা, তো সে অটোমেটিকলি কানেক্ট করে নেয়। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি এই বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করতেন, কিভাবে? ওই যে ক্রিয়েট বাটনে যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, এগুলো দিয়ে যদি ক্রিয়েট করতেন তাহলে আপনার কি করতে হইতো? এইভাবে ক্লেম করে নিতে হইতো। ওকে, তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, আমি বুঝতে পারতেছি, অসুবিধা নেই। নিজেরা যখন করবেন এক একজনের এক এক ধরনের প্রবলেম সৃষ্টি হবে। ওই জিনিসটা আপনারা একটু নেক্সট ক্লাসে আধা ঘন্টা আগে আসবেন, আমি নিজে বসে বসে সবাইকে ঠিক করে দিব। আপনারা একা পারবেন না, তারপরেও আপনার বাসায় চেষ্টা করেন, যতটুকু পারেন দেখেন। তো ঠিক আছে, এটা আমার হয়ে গেছে, তাই আমি এটা করতে পারতেছি না, এটা গেল। এটা কি দেখাইলাম? যে নিজের পেজকে কানেক্ট করাকে দেখাইলাম। এখন ধরেন যে অন্য একজন থার্ড পার্সনের পেজকে আমি এখানে নিয়ে আসব, তো সেটা কিভাবে করব? সেটা করার আগে একটা জিনিস করতে হবে। এই যে বিজনেস ইনফো আছে না, বিজনেস ইনফোতে এসে এই যে প্রাইমারি পেজটাকে আমার অ্যাড করে নিতে হবে। এখানে নান আছে না, এই এডিটে আসবো, এডিটে এসে প্রাইমারি পেজটাকে আমার সেট করে নিতে হবে। তো এই বিজনেস পোর্টফোলিওর মাদার পেজ কোনটা? মাদার পেজ হইলো কি? এই যে স্কিন অ্যান্ড শাইন বিডি না, এইটাকে আমি এই ইউআরএলটা আবার কপি করি, কপি করে এখানে বসাই দিই। এই যে পেজটা আসছে, ওকে দেই, তারপর সেভ দিয়ে দিই। আমার প্রাইমারি পেজ
কানেক্ট হয়ে গেছে। এখন আমি অন্য পেজের অ্যাক্সেস নিতে পারবো। তো এখন আমি হোমে আসি, সরি হোমে না, বের হয়ে গেছি। পেজেসে আসি, ওকে, অ্যাডে ক্লিক করব, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এখানে ক্লিক করব। তো এইখানে দেখেন, এইখানে আপনার কি করতে হবে, যার পেজের অ্যাক্সেস নিতে চাচ্ছেন সেই পেজের ইউআরটা দিতে হবে অথবা পেজের নামটা দিতে হবে। তো আপনাদের আছে এরকম পেজ, আমাকে দিবেন? নাই তো না, দিতে চাচ্ছেনও না। দিবেন না? আচ্ছা আমি এই পেজটা একটু চেষ্টা করি, কারণ ভয় পান আমাকে না। আচ্ছা ধরেন এসআর এজেন্সি, এই পেজটার অ্যাক্সেস আমি নিতে চাচ্ছি। তো এটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর কয়েকটা অপশন আসবে যে আমি কোন কোন অ্যাক্সেসগুলো নিতে চাচ্ছি, এই পেজের কোন কোন কাজগুলো আমি করতে চাই সেটা। তো কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটিস, মেসেজ এবং কল, অ্যাডস, ইনসাইড, রেভিনিউ। তো সোজা কথা, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তার কাছ থেকে এই যে পার্শিয়াল অ্যাক্সেস আছে না, এই পার্শিয়াল অ্যাক্সেসটা নেবেন। পার্শিয়াল অ্যাক্সেস নিলে কি হবে যে অ্যাডমিন অ্যাক্সেস বাদে যত ধরনের কাজ সে সব কিছু করতে পারবে, বুঝতে পারছি? আর যখন আপনি এভরিথিং নেবেন তার মানে কি ওই পেজের মালিকও সে বা আমি, বুঝতে পারছি? তো আমরা কি নিব, পার্শিয়াল অ্যাক্সেসটা নিব। তাহলে পার্শিয়াল সিলেক্ট করলে এই যে অটোমেটিকলি এই যে উপরের জিনিসগুলো সিলেক্টেড হয়ে যাবে। এরপর কনফার্ম দিই। ওকে, কনফার্ম দেওয়ার পর আমার মেলে একটা কনফার্মেশন মেল গেলছে চেক করার জন্য লোকটা আমি কিনা। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস হয়েছে, জিনিসটা হইলো অটোমেটিকলি পেজের অ্যাক্সেসটা আমার কাছে চলে আসছে। দেখছেন বলছে যে সাকসেস, ইউ আর নাও শেয়ারিং এ পেজ, ডান দিয়ে দিলাম। তার মানে কি যে এসআর এজেন্সি আছে না, এসআর এজেন্সি এই পেজটার অ্যাক্সেসটা আমার এখানে চলে আসছে। কেন আসছে বলেন তো? কারণ হইলো একই ফেসবুক আইডির আন্ডারে আমার পেজটা, তো এই কারণে আমার কোনো কনফার্মেশনের প্রয়োজন হয় না, অটোমেটিকলি চলে আসছে। যদি এটা থার্ড পার্টি কোনো পেজ থাকতো, আমার আরেকটা ফেসবুক লগ ইন থাকলে এটা দেখাইতে পারতাম। আমি জাস্ট মুখে বলে দিই যে ধরেন এই পেজটা আমার না, অন্য একটা ইসের আইডি, ধরেন মনে করেন আপনার ফেসবুকের আইডি, আপনার ফেসবুকের পেজ, তো সেই ক্ষেত্রে কীভাবে অ্যাক্সেস নেবেন? তো এটা যখন ওকে দিবেন তখন ওনার কাছে একটা রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্টটা কোথায় যাবে? রিকোয়েস্টটা যাবে হইলো, একটু লক্ষ্য করেন যে এইটা হলো তার পেজ। এই পেজের ভিতর ঢুকে তাকে যেতে হবে সেটিংসে, সেটিংসে আসবেন। হ্যাঁ, সেটিংসে এসে এই যে পেজ ডিটেলস আছে না, এই পেজ ডিটেলসে ক্লিক করবেন। ও সরি সেটিংসে এসে পেজ ডিটেলস না, পেজ সেটআপ। ওকে, পেজ সেটআপে এসে একটু নিচে আসবেন, এই যে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন, এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। তো এই পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এইখানে আপনাকে দেখাবে যে অমুক বিজনেস পোর্টফোলিও দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে পেজের অ্যাপ্রুভ দেওয়ার জন্য। এইখানে দুইটা অপশন থাকবে, একটা হলো অ্যাপ্রুভ আর একটা হলো কি ডিনাই বা ক্যান্সেল। তো আপনি যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দেন তাহলে আমার এই বিজনেস পোর্টফোলিওর ভিতর আমি অ্যাক্সেস পাবো, আর যদি আপনি ডিনাই করে দেন তাহলে আমি অ্যাপ্রুভ পাবো না। বুঝতে পারছি? ওকে, এখন এখানে দেখেন, এখানে আমার বলতেছে যে পার্টনার উইথ অ্যাক্সেস, মানে এই পেজের অ্যাক্সেস এই যে স্কিন অ্যান্ড শাইন বিডি আছে না, স্কিন অ্যান্ড শাইন বিডি এই পেজের অ্যাক্সেস নিছে, সেটাই দেখাইতেছে। আর আমার বিজনেস পোর্টফোলিওর ভিতরে এটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন আরেকটা কাজ দেখাই। সেই কাজটা হলো
যে আমি বলছিলাম না যে বিজনেস পোর্টফোলিওর আরেকটা কাজ হলো অ্যাসাইন করে দেওয়া, যে এই পেজের পোস্ট কে করতে পারবে, কমেন্ট কে করতে পারবে, কে অ্যাড রান করতে পারবে, এগুলো অ্যাসাইন করে দেওয়া যায়। সেটার জন্য এই যে অ্যাসাইন পিপল নামে একটা অপশন আছে, দেখা যায়। এই অ্যাসাইন পিপলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই বিজনেস পোর্টফোলিওর মালিক আমি একাই আছি, এমডি শাহরাব্বি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আপনাকে এক্সেসটা দিতে বা ওই স্যারকে এক্সেসটা দিতে। তো এখানে অ্যাড পার্সনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ফেসবুক আইডি আছে না, সেই ফেসবুক আইডির ইমেলটা আমি এখানে বসাবো। বসানোর পর আমি নেক্সটে দিব। ধরেন মনে করেন আমি একটা র্যান্ডমই দিই, যে নেক্সট ডট নীরব এখানে লিখে দিবেন যে টেম্পোরারি অ্যাক্সেস নাকি পার্মানেন্ট অ্যাক্সেস। আর টেম্পোরারি অ্যাক্সেস হলে কত দিনের জন্য আপনি দিতে চান, ধরেন আমি এই 28 তারিখ পর্যন্ত দিতে চাই। হ্যাঁ, এখন নেক্সটে আসি। নেক্সটে আসার পর অ্যাক্সেসটা কি পার্শিয়াল নাকি ম্যানেজ এভরিথিং, কোনটা দিতে চাই? তো আমি আপাতত পার্শিয়াল দিতে চাই। এরপর আসেন নেক্সট। তারপর অ্যাসাইন বিজনেস অ্যাসেট। অ্যাসাইন বিজনেস অ্যাসেটে এসে আপনি বলে দিবেন যে তাকে আপনি কিসের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো এখানে দেখেন আমার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে 3টা অ্যাসেট আছে। একটা কি অ্যাসেট মানে কি জানেন? অ্যাসেট মানে হইল পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলাকে ফেসবুকের ভাষায় বলা হয় অ্যাসেট। তো আমি কোন কোন অ্যাসেটের অ্যাক্সেস দিতে চাচ্ছি? ওই ভদ্রলোককে, নেক্সটকে। কাকে? নেক্সটকে। তো নেক্সটকে আমি দিতে চাচ্ছি স্কিন অ্যান্ড শাইন বিডি, এই পেজটা সে যাতে চালায়, তাহলে এখানে চেকমার্ক করে দিবেন। আমি তাকে দিতে চাচ্ছি এসআর এজেন্সি, এই পেজটাও সে চালাইতে পারবে, সেটাও আপনি চেকমার্ক করে দেন। করার পর কনফার্ম সিলেকশন, যে এইসব পেজে সে চালাইতে পারবে। এরপর এই পেজের ভিতর কোন কোন জিনিস সে করতে পারবে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তাকে যদি আপনি দেন যে সে শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করতে পারবে, কন্টেন্টের রিপ্লাই দিতে পারবে, তাহলে কি করবেন? কন্টেন্ট সিলেক্ট করে দিবেন। তাকে যদি দিতে চান যে সে মেসেজ এবং কল করতে পারবে, তাহলে মেসেজ এবং কল করতে সিলেক্ট করে দিবেন। আর যদি অন্য কিছু থাকে অন্য কিছু সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছি না পারি নাই? আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসটা করবেন। করার পর আপনি কি করবেন? নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর কন্টিনিউতে আসেন। তারপর কন্টিনিউতে আসার পর ইনভাইট উইথ ওয়ান অ্যাসেটে ক্লিক করেন। ক্লিক করলাম। এখন আমার ইমেলের ভিতর একটা ইনভাইটেশন মেল আসছে, ঠিক আছে? এই ইনভাইটেশন মেলটা যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে আমার নামটাও এই পিপলের নিচে শো করবে। ক্লিয়ার? এরপর আমিও এটার স্বত্বাধিকার হয়ে গেলাম। এখন আমিও এই পেজগুলো চালাইতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলো কি আগে জানতেন আপনি জানতেন? আপনি জানতেন? গুড, ভেরি গুড। আপনিও জানতেন, কারণ আপনারা কোর্স করার লোক। তো বাকিরা তো বুঝতে পারছেন ব্যাপারটা। স্যার বুঝে নাই, মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অ্যাড রানের জন্য অথবা পোস্ট করার জন্য তাকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এনিওয়ে, আমরা আজকে অনেক কিছু শিক্ষা ফেলাইছি, আর কিছু শিখতে হবে না। জানি আপনাদের মাথার উপরে দিয়ে গেছে। আপনারা একটু প্র্যাকটিক্যালি কাজ করবেন যখন। হ্যাঁ। তো দেখেন, একটা বিজনেস পোর্টফোলিও, আমি বলি আবার, বিজনেস পোর্টফোলিও মানে কি? এই বিজনেসটা হলো আমার। এখন আমি আমার এই এজেন্সির মাধ্যমে অনেকগুলো পেজের অ্যাড রান করতে পারি না? অনেকগুলা অ্যাড রান করতে হলে কী করতে হবে? অনেকগুলো পেজের অ্যাক্সেস নিতে হবে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট নিতে হবে, অ্যাক্সেস নিতে হবে। তো সেই জিনিসগুলো আমি এখানে অ্যাড করবো। ভ্যালিডিটি, হ্যাঁ, নিলাম। প্রথম কাজ হলো আমি একটা প্রতিষ্ঠান গড়লাম। বিজনেস পোর্টফোলিওটা কি? একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিতর কোন কোন কোম্পানির কাজ করব সেগুলোর অথরাইজেশন আমার নিতে হবে। এই অথরাইজেশনটাই হলো এই যে পেজের অ্যাক্সেস নেওয়া, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া। ক্লিয়ার? থার্ড হইলো, এখন আমার প্রতিষ্ঠানে অনেকগুলো এমপ্লয়ি থাকবে না? এখন সব এমপ্লয়ের কাজ কি সব কিছু থাকবে? আমি এমপ্লয়ীদের কাজ ভাগ করে দিব না? এই এমপ্লয়ীদের কাজ ভাগ করে দেখাইলাম। বুঝছি? জানি অনেক কিছু বুঝেন নাই, বুঝতে হবেও না। এখন আপনাদের বাসার কয়েকটা কাজ দিই, সেটা আগে রাইট করেন, নোট ডাউন করেন। নোট ডাউন হইলো যে যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা তো ভালো, ফাইন।
যারা এখনও করেন নাই ওই জিনিসটা হোমওয়ার্ক নাম্বার 1। হ্যাঁ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। নাম্বার 2, ফেসবুকে পোস্ট। নাম্বার 1 হলো যারা পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে অপটিমাইজেশন করেন নাই, তাদের কাজ হলো ফেসবুকের পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করব, ক্রিয়েট করে অপটিমাইজেশন করব। ঠিক আছে, লেখেন, লেখা শেষ করেন। ওই যে ইমেজ আপলোড করবেন, লোগো আপলোড করবেন, যারা অলরেডি স্ক্রিনশট দিচ্ছে তাদেরটা রেফারেন্স হিসেবে নিতে পারেন। নাম্বার 2, পোস্ট, স্টোরি, রিল শেয়ার করব। এখন কন্টেন্ট আপনার ক্যানভা দিয়ে বানাই নিয়েন অথবা গুগল থেকে ডাউনলোড করে নিন, অসুবিধা নাই। পোস্ট, স্টোরি, রিল শেয়ার। হ্যাঁ, রিলস শেয়ার করা। এরপর আরেকটা জিনিস এবি টেস্টিং করা। এই যে এবি টেস্টিং আজকে দেখাইলাম না, যে কোনো 4টা পোস্ট এবি টেস্টিং করবেন। এরপর মেসেজ অটোমেশনগুলো সব কয়টা, যে কয়টা আছে মেসেজ অটোমেশন সিস্টেম আছে সবগুলা ট্রাই করবেন। ট্রাই করে কি কি করলেন আপনি ওগুলা স্ক্রিনশট দিবেন। মেসেজ অটোমেশন, এগুলাই আপনাদের হোমওয়ার্ক। আর এই যে বিজনেস পোর্টফোলিও এগুলো যে ক্রিয়েট করলাম না, এটা জাস্ট আপনারা ভিডিওগুলো দেখেন, করতে হবে না। নেক্সট ক্লাসে আমি সবাইকে সেট আপ করে দিব, কারণ আপনারা আমি জানি যে এগুলো পারবেন না। জাস্ট ভিডিওগুলো দেখে আর একটু বোঝার চেষ্টা করেন। নেক্সট ক্লাসে যার যারটা আমি সব সেট আপ করে দিব। আর যদি কেউ পারেন, নিজেরা পারেন, দ্যাটস ফাইন, নিজেরা বাসায় ট্রাই করেন, তাহলে তো শোনাই আগা আমার ভালো হইলো। আর আপনি 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 এই 3 জনের কালকে নেক্সট ক্লাসে দায়িত্ব থাকবে যে আমি যাদের যাদের অ্যাসাইন করব তাদেরকে এই কাজগুলো দেখাই দেওয়া। বুঝতে পারছেন? তাই নিজেরাও একটু প্র্যাকটিস করে আইসেন। আর কারো কোনো কিছু জানার আছে, প্রয়োজন আছে? আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের কিছু আমি কোশ্চেন দিব। যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি না, ফেসবুক মার্কেটিং শেষে আপনাদের একটা পরীক্ষা নিব। পরীক্ষাটা হবে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর 20 মার্কসের এমসিকিউ থাকবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা কি, যে এই যে আমি যে জিনিসগুলো আপনাদের শিখাইতেছি, পোস্ট করা, শিডিউল করা, অটোমেশন সেট আপ করা, এরপর অ্যাড রান করা শিখাবো ভবিষ্যতে, এগুলোর মধ্যে যে কোনো একটা প্র্যাকটিক্যাল কাজ থাকবে কোশ্চেন আকারে, 1 ঘন্টার সময় থাকবে। আর 1 ঘন্টা হইল আপনাদের এমসিকিউ অথবা রিটেন আকারে যে কোনোই থাকবে। তো এই 2 ঘন্টা আপনাদের পরীক্ষা হবে। তাহলেই আপনারা এই যে এই ক্লাসটা শেষ হইলে, এই টপিক শেষ হইলে, যে আপনাদের আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিটা বুঝতে পারবেন। ডোন্ট ওরি, এই মার্ক কোনো সার্টিফিকেটও ইফেক্ট করবে না, কোনো কিছু হবে না। জাস্ট আপনারা নিজেদের ইভ্যালুয়েট করতে পারবেন, আমিও বুঝতে পারবো আপনাদের পরিস্থিতিটা কি। বুঝতে পারছি? কার কোনো সমস্যা আছে? এরপর ফেসবুকটা শেষ হইলে আমরা তো একটা মনে করেন স্কিল শিখে গেলাম। তো এই স্কিল ব্যবহার করে কিভাবে মার্কেট প্লেসে আমরা কাজ খুঁজে পাইতে পারি, এই জিনিসটা আমরা শিখবো। তো এই ক্লাস শেষেই আমরা কি করব, মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিব, যে কোনো একটা মার্কেট প্লেস সম্পর্কে। কোনটা? এটার ভিতরেই ইনস্টাগ্রামে, এখানে দেখেন, এখানে আমরা ইনস্টাগ্রামেরও অ্যাক্সেস নিতে পারবো। এখানে যা যা করতেছি না সব একই, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম দুইটা একসাথেই। ঠিক আছে, সিস্টেম সেম। তো আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? থ্যাংক ইউ। সাইন করে দেন একটু।